পশ্চিম হিমালয়ে সৃষ্টি হওয়া নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের এই তৃতীয় দিনেই ব্যাকফুটে রয়েছে শীতের প্রভাব। আজ থেকেই 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে, তবে অব্যাহত থাকবে কুয়াশার দাপট। অন্যদিকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গেই দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 47%। দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসাবে তারা জানিয়েছেন, পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে, যার ফলে উত্তরে হাওয়া কমজোর হয়ে পড়েছে। তবে আগামী 6 থেকে 7 জানুয়ারির পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের নিম্নমুখী হবে, ফলে আবারও কিছুটা বাড়বে শীতের দাপট। হাড়কাঁপানো শীত ফের পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আর বর্তমান সময়ে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রাই আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এদিকে আজ এবং আগামী 2 দিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মতো দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে, তবে এখনও বজায় রয়েছে শীতের দাপট। গত কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আজ সেই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। কিন্তু তাতেও মজে রয়েছে সাধারণ শীতপ্রেমীরা। কিন্তু এরই মধ্যে রয়েছে খারাপ খবর। কনকনে ঠান্ডার অনুভূতি আগামী কয়েকদিনে কিছুটা কমে আসবে, বাড়বে তাপমাত্রা। বিশেষত সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। আজ থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এবং আগামী কয়েকদিনে এই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তারপরের 3 দিনে অবশ্য একই রকম থাকবে আবহাওয়া। এই সময়ে পারদের কোনো হেরফের ঘটবে না। মোটামুটি এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনই কিছুটা শীতের প্রভাব কমে আসবে। তবে আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবার থেকেই আবারও জাঁকিয়ে শীত পড়তে শুরু করবে। কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আসলে শীত এবং কুয়াশা হলো সমার্থক, আর সেই ধারা এখনও বর্তমান। এক্ষেত্রে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের 4 জেলা কুয়াশায় ঢেকে যেতে পারে। এই কারণেই আগেভাগে সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবি থেকে সোমবার পর্যন্ত প্রত্যেকটি জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তরে। আবার দক্ষিণবঙ্গেও থাকবে ঘন কুয়াশার দাপট। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া এবং বীরভূম সহ গোটা দক্ষিণবঙ্গেই কুয়াশার দেখা মিলবে। তাই এই সময়ে একটু সাবধানে যাতায়াত করতে পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস রয়েছে, তবে উত্তরবঙ্গে তেমনটা হবে না, বরং সেখানে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। হাড়কাঁপানো ঠান্ডার দাপট দেখা যাবে গোটা উত্তর বাংলাতে। আজ দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি হতে পারে তুষারপাতও। তারপর আগামীকালও দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। সেই সঙ্গে অল্প বৃষ্টিপাতও হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে সোমবার থেকে ফের একবার আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে আর বজায় থাকবে ঠান্ডার দাপট। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শৈত্যপ্রবাহ চলবে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা আরও প্রশমিতও হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহতও থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। ৩ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন সামান্য বাড়বে। ৪ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। ৫ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং এর পরবর্তী ৩-৫ সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা আরও কমে আসবে। বাড়বে শীতের দাপট।